বাংলাদেশ আজকের এক স্বাধীন রাষ্ট্র, যার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এই ইতিহাস শুধু যুদ্ধ, রাজনীতি আর বিজয় নয়, এটি সংস্কৃতি, ধর্ম, জ্ঞান-বিজ্ঞানেরও ইতিহাস। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি বাংলার আদি ইতিহাস, প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মুসলিম শাসনের সূচনা লগ্ন পর্যন্ত। বাংলার ইতিহাস শুরু হয় প্রাগৈতিহাসিক সময়, যখন মানুষ এখনকার মতো শহরে বাস করত না, বরং পাহাড়, গুহা আর নদীর পাড়ে থাকত। চট্টগ্রামের পাণ্ডু পাহাড় আর চন্দ্রনাথ পাহাড়ে খুঁজে পাওয়া গেছে পাথরের তৈরি অস্ত্র আর যন্ত্রপাতি, যেগুলো নিওলিথিক যুগের। এটি প্রমাণ করে যে 2000 খ্রিস্টপূর্বে এই অঞ্চলে মানুষ বাস করত। প্রাচীন বাংলায় ছিল অনেক গৌরবময় জনপদ। এর মধ্যে অন্যতম ছিল গঙ্গারিডায়, যেটা বর্তমান খুলনা ও যশোর অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। গ্রিক ঐতিহাসিক মেগাস্থিনিস তার বিখ্যাত বই ইন্ডিকাতে লেখেন যে আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চল আক্রমণ করেননি, কারণ এখানে যুদ্ধহস্তি ছিল শক্তিশালী বাহিনী। বাংলা পরে চলে আসে ভারতের বৃহৎ সাম্রাজ্য মৌর্য ও গুপ্তদের অধীনে। সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তখন বাংলাতেও সেই প্রভাব পড়ে। গুপ্ত সাম্রাজ্যের আমলে বাংলায় বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্যের অগ্রগতি ঘটে। এই সময়কে বলা হয় বাংলার সোনালী যুগ। এই সময় বাংলায় গড়ে ওঠে বেশ কিছু আঞ্চলিক রাজ্য, যেমন গৌড়, যা রাজশাহীতে ছিল, সমতট, যা সিলেট অঞ্চলে ছিল, হরিকেল, যা চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে ছিল। প্রতিটি জনপদই ছিল আলাদা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। 750 খ্রিস্টাব্দে গোপাল পাল প্রতিষ্ঠা করেন পাল সাম্রাজ্য। তার উত্তরসূরিরা ধর্মপাল ও দেবপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন এবং নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলার সম্পর্ক গড়ে তোলে। এটি ছিল বৌদ্ধ বাংলার স্বর্ণযুগ। পালদের পতনের পর বাংলায় আসে সেন রাজবংশ। প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন, আর তার বংশধর লক্ষণ সেন ছিলেন এক বিশিষ্ট হিন্দু ব্রাহ্মণ রাজা। তার আমলেই বাংলা ভাষার প্রাচীন সাহিত্য যেমন চর্যাপদ লিপিবদ্ধ হয় বলে অনেকে মনে করেন, কিন্তু তার রাজত্বের শেষেই ঘটে ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা। 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 18 জন ঘোড়সওয়ার নিয়ে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া বা নবদ্বীপ দখল করেন। এই ঘটনা বাংলায় মুসলিম শাসনের সূচনা করে এবং মধ্যযুগের দরজা খুলে দেয়। বাংলার ইতিহাস হাজার বছরের পুরনো। এই ইতিহাস শুধু বিজয় আর পরাজয়ের গল্প নয়, বরং একটি জাতির জ্ঞান, সংস্কৃতি আর পরিচয় শিকড়। আজকের ভিডিও ছিল সংক্ষিপ্তভাবে বাংলার ইতিহাস তুলে ধরা। এখন আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে প্রত্যেক যুগের বিস্তারিত ইতিহাস তুলে ধরব, তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।